আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কি কি কারণে নামাজ ফাসিদ হয়ে যায়, মানে নামাজ ভঙ্গ হয়ে যায়। সেই নামাজ দেওয়ার কোনো কাজ হবে না, ওই নামাজ আবারও শুরু থেকে পড়তে হবে। আর এই বিষয়টা আমাদের জানা অনেক বেশি প্রয়োজন, কারণ আমরা যখন নামাজ পড়তেছি, আমরা যখন নামাজের সময় দিতেছি, যদি আমরা এটাই না জানি যে আমাদের নামাজ হইতেছে নাকি হইতেছে না, তাহলে আমাদের মনে শান্তি আসে না। হয়তো একজন ব্যক্তি নামাজ পড়তেছে, নামাজ পড়লো ঠিকই, কিন্তু ওই ব্যক্তির কোনো কারণ নামাজ হয় নাই। তো ওই ব্যক্তি যদি না জানে যে কি কি কারণ নামাজ ভঙ্গ হয়, নামাজ ফাসিদ হয়ে যায়, তাহলে ওই ব্যক্তি কখনো বুঝতেই পারবে না যে ওই ব্যক্তি যে নামাজ পড়লো সেই নামাজটি হয় নাই, আর ওই ব্যক্তি ওই নামাজটি কখনোই আর শুরু থেকে পড়বে না। সেজন্য আমাদের এই কারণগুলো জানা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার সবাইকে অনুরোধ রইল। তো চলুন আমরা জেনে নেই কি কি কারণে নামাজ ভঙ্গ হয়, নামাজ ফাসিদ হয়ে যায়। এমন 19টি কারণ আছে যে 19টি কারণে আমাদের নামাজ ফাসিদ হয়ে যায়। সেখান থেকে 1 নম্বর কারণটি হলো নামাজের ভিতরে কথা বলা। মানে আমরা নামাজ পড়ার সময় যদি দুনিয়াদারি কোনো কথা বলে ফেলি, তাহলে আমাদের নামাজ ভঙ্গ হয়ে যাবে, ফাসিদ হয়ে যাবে। 2 নম্বর কারণটি হলো সালাম দেওয়া। মানে নামাজ পড়া অবস্থায় যদি পাশে কোনো ব্যক্তি আসে আর ওই নামাজ পড়া ব্যক্তি যদি ওই পাশে আসা ব্যক্তিকে সালাম দেয়, তাহলে নামাজ পড়া ব্যক্তির নামাজ ফাসিদ হয়ে যাবে, ভঙ্গ হয়ে যাবে। আর 3 নম্বর কারণটি হলো সালামের উত্তর দেওয়া। মানে যে ব্যক্তি নামাজ পড়তেছে ওই ব্যক্তি সালাম দেয় নাই, কিন্তু যে ব্যক্তি পাশে আসছে ওই ব্যক্তি নামাজ পড়া ব্যক্তিকে সালাম দিছে এবং নামাজ পড়া ব্যক্তি ওই সালামের উত্তরও দিছে, তাহলে নামাজ পড়া ব্যক্তির নামাজ ভঙ্গ হয়ে যাবে, ফাসিদ হয়ে যাবে। 4 নম্বর কারণটি হলো নামাজের ভিতরে উ আ শব্দ করা। মানে অনেক সময় শরীরে কোনো ব্যথা থাকলে বা কোনো কষ্টের সময় নামাজ পড়ার সময় উ আ শব্দ করে অনেক মানুষে। তো নামাজের ভিতরে যদি কোনো কারণে উ আ শব্দ করে জোরে জোরে, তাহলে সেই নামাজ ভঙ্গ হয়ে যাবে, ফাসিদ হয়ে যাবে। 5 নম্বর কারণটি হলো বিনা উজরে কাশি দেওয়া। মানে যদি নামাজ পড়া অবস্থায় কাশি আসে, তাহলে যতটুকু সম্ভব আমাদের ওই কাশিকে সামলাইতে হবে। যদি সামলানো সম্ভব না হয়, তাহলে আস্তে করে কাশি দিতে হবে। আর যদি আমার কাশি আসেই নাই, বিনা কারণে আমি জোরে জোরে কাশতেছি, তাহলে আমার নামাজ ভঙ্গ হয়ে যাবে, ফাসিদ হয়ে যাবে। 6 নম্বর কারণটি হলো কোনো কারণে নামাজের ভিতরে শব্দ করে কান্না করা, মানে জোরে জোরে কান্না করা, তাহলে আমাদের নামাজ ফাসিদ হয়ে যাবে। 7 নম্বর কারণটি হলো নামাজের বাহিরে লোকের লোকমা নেওয়া। মানে ধরে নেন একজন ব্যক্তি নামাজ পড়াইতেছে, ইমামতি করতেছে, তো ওই ব্যক্তির নামাজে কোনো কারণে কোনো সূরা পড়তেছিল, সেই সূরা ভুলে গেছে, পড়তে পারতেছে না। তো নামাজের বাহিরের একজন ব্যক্তি ওই ইমাম সাহেবকে লুকমা দিছে। তো যখন ওই ইমাম সাহেব বাহিরে মানুষের লুকমায় গ্রহণ করবে, তখন ওই ইমামের নামাজ ফাসিদ হয়ে যাবে, আর তার পিছনে যত মুক্তাদি ছিল তাদের নামাজ ফাসিদ হয়ে যাবে, ভঙ্গ হয়ে যাবে। সেজন্য নামাজ পড়ানোর সময় বা একা একা নামাজ পড়ার সময়ও বাহিরে কোনো লোকের লুকমা নেওয়া যাবে না। 8 নম্বর কারণটি হলো নামাজ পড়ার সময় কোরআন শরীফ দেখে দেখে তেলাওয়াত করা। মানে কোনো কারণে যদি কোনো সূরা মুখস্থ নাই, তাহলে ওই ব্যক্তি যদি নামাজ পড়ার সময় সামনে কোরআন রেখে কোরআন দেখে দেখে নামাজ পড়ে, তাহলে তার নামাজ ভেঙে যাবে। 9 নম্বর কারণটি হলো নাপাক জায়গায় সিজদা করা। মানে এমন জায়গায় নামাজ পড়ার সময় সিজদা করেছেন যে জায়গাটি নাপাক, পাক না, পবিত্র না, তাহলেও নামাজ ভঙ্গ হয়ে যাবে, নামাজ ফাসিদ হয়ে যাবে। 10 নম্বর কারণটি হলো নামাজের ভিতরে কোনো কিছু দুনিয়াদারি বস্তু চাওয়া। মানে নামাজ পড়ার সময় যদি কোনো ব্যক্তি দুনিয়াদারি কোনো বস্তু চায়, তাহলে তার নামাজ ফাসিদ হয়ে যাবে। 11 নম্বর কারণটি হলো পানাহার করা। মানে নামাজ পড়ার সময় যদি কোনো ব্যক্তি কোনো কিছু পান করে বা কোনো বস্তু খায়, তাহলে নামাজ ফাসিদ হয়ে যাবে। মানে নামাজ পড়ার সময় কোনো বস্তু খাওয়াও যাবে না, কোনো বস্তু পানও করা যাবে না। আর যদি কেউ পান করে বা খায়, তাহলে তার নামাজ ফাসিদ হয়ে যাবে। 12 নম্বর কারণটি হলো আমলে কাসির। মানে নামাজের ভিতরে এমন কাজ করা যে ওই ব্যক্তিকে যদি অন্য কোনো ব্যক্তি দেখে, তাহলে সে মনে করবে যে ব্যক্তি নামাজে নাই। মানে নামাজ ভিতরে এমন ভাবে কাজ করা, ওই নামাজ পড়া ব্যক্তিকে যদি অন্য মানুষ দূর থেকে দেখে, তাহলে এরকম মনে করতেছে, দূর থেকে দেখে যদি এরকম মনে হয় যে ব্যক্তি নামাজ পড়তেছে না, এমনি দাঁড়িয়ে আছে, তাহলে তার নামাজ ফাসিদ হয়ে যাবে। আর এটাকে আমল কাসির বলা হয়। 13 নম্বর কারণটি হলো কিবলা মুখ থেকে সিনা ফিরান। মানে নামাজ পড়ার সময় যদি আমাদের এই দুটো সিনা কিবলা মুখ রাখা হয়, মানে পশ্চিম দিকে রাখা হয়, যদি আমরা নামাজ পড়ার সময় আমাদের সিনা পশ্চিম থেকে অন্যদিক ঘুরিয়ে নেই, ডাইনে বা বামে যদি আমাদের সিনা ঘুরিয়ে নেই, তাহলে আমাদের নামাজ ফাসিদ হয়ে যাবে, আমাদের নামাজ ভেঙে যাবে। 14 নম্বর কারণটি হলো মুক্তাদি ইমামের আগে যাওয়া। মানে নামাজ পড়ার সময় ইমাম সাহাব যখন রুকুতে যায়, তো ইমাম সাহেব রুকুতে যাওয়ার আগেই যদি মুক্তাদি রুকুতে যায়, বা ইমাম সাহেব রুকুতে দাঁড়ানোর আগেই যদি মুক্তাদি রুকু থেকে দাঁড়ায়, বা ইমাম সাহেব সিজদা যাওয়ার আগেই যদি মুক্তাদি আগে সিজদা যায়, মানে ইমামের আগে আগে যদি মুক্তাদি যায়, তাহলে ওই মুক্তাদি নামাজ ফাসিদ হয়ে যাবে, ভেঙে যাবে। 15 নম্বর কারণ হলো প্রতি রুকুনে 2 বারের বেশি শরীর চুলকান। রুকুন মানে হলো নামাজের একটা একটা অংশ,
মানে আমরা যখন দাঁড়িয়ে থাকি তখন একটা রুকুন, যখন আমরা রুকুতে যাই তখন একটা রুকুন, যখন আমরা রুকু থেকে দাঁড়াই তখন একটা রুকুন, যখন আমরা সিজদা যাই তখন একটা রুকুন, যখন সিজদা থেকে বসি তখন একটা রুকুন। মানে নামাজে হর একটা অংশকে একটা রুকু বলা হয়। আর হর একটা রুকুনে যদি একজন ব্যক্তি 2 বারের বেশি শরীর চুলকায় তাহলে তার নামাজ ফাসিদ হয়ে যাবে। 16 নম্বর কারণ হলো নামাজে শব্দ করে হাসা। মানে নামাজ পড়ার সময় যদি কোনো ব্যক্তি শব্দ করে হাসে, জোরে জোরে হাসে, তাহলে তা ওই ব্যক্তির নামাজ ফাসিদ হয়ে যাবে, ওই নামাজ ভেঙে যাবে। 17 নম্বর কারণ হলো 3 তসবিহ পরিমাণ সতর খুলিয়া থাকা। মানে নামাজ পড়ার সময় যদি কোনো ব্যক্তির সতর খুলিয়া যায়, মানে লুঙ্গি খুলিয়া যায়, বা যে বস্তু পরে সে নামাজ পড়তেছে ওই বস্তুটা যদি খুলে যায়, আর ওই ব্যক্তি যদি 3 তসবির আগে সতরটা না ঢাকে তাহলে তার নামাজ ফাসিদ হয়ে যাবে। 3 তসবিহ মানে ধরে নেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মানে 3 বার সুবহানাল্লাহ বলতে যতটুকু সময় লাগে অতটুকু সময় যদি ওই ব্যক্তির সতর খোলা থাকে তাহলে নামাজ ফাসিদ হয়ে যাবে। আর যদি 3 তসবির মানে 3 তসবিহ পড়া যতটুকু সময় লাগে ওই সময়ের আগে যদি ওই ব্যক্তি সতর আবার ঢাকিয়ে নেয় তাহলে তার নামাজ ফাসিদ হবে না। 18 নম্বর কারণটি হলো হাসির জবাব দেওয়া। মানে যে ব্যক্তি নামাজ পড়তেছে ওই ব্যক্তির পাশে কেউ হেসে দিছে এবং ওই ব্যক্তি হেসে দিয়ে আলহামদুলিল্লাহ বলছে, তো ওই হাসির জবাবে যে ব্যক্তি নামাজ পড়তেছে ওই ব্যক্তি নামাজ পড়া অবস্থায় ওই হাসির জবাব দিছে ইয়ারহামুকাল্লাহ বলে ফেলছে, তাহলে ওই ব্যক্তির নামাজ ফাসিদ হয়ে যাবে। আর লাস্ট কারণটি হলো মানে 19 নম্বর কারণটি হলো নামাজের ভিতরে বাহিরা মানুষের কথার জবাব দেওয়া, তাহলে ওই ব্যক্তিরও নামাজ ফাসিদ হয়ে যাবে। এই ছিল 19টি কারণ যে কারণে আমাদের নামাজ ফাসিদ হয়ে যায়, আমাদের নামাজ ভেঙে যায়। এই নামাজ আর কাজে দিবে না, এই নামাজ আমাদের শুরু থেকে পড়তে হবে। আর আপনাদের যদি এই বিষয়ে কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে এখন এই ভিডিওর কমেন্ট আপনার প্রশ্ন লিখে যান, ইনশাআল্লাহ আপনাদের করা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।